এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সচরাচর ময়দা দিয়ে মোগলাই পরোটা তৈরি করে থাকি, তবে আজকে আমি আটা দিয়ে মিনি মোগলাই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করা যায়। একটা বোল নিয়েছি, তো আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ঘষে ঘষে মিক্স করতে হবে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি মিক্স করে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। যে অনেকটা পরোটার ডোর মতো। এখন আমি একটুখানি তেল দিয়ে এটাকে এখন আমি রেখে দিচ্ছি একটা সাইডে 10 মিনিটের জন্য। একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আমি পুদিনা কুচি, এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলা অথবা গরম মশলা দিতে পারেন। তো আমি এগুলো দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। আমার মেশানো শেষ। এখন আমি রুটিটা বেলে নেব। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে একটু মথে নিচ্ছি। মথে একটু লম্বা করে এটাকে একটা সাইজ করে নিচ্ছি। আমি এটাকে একটু লেচি কেটে নিচ্ছি, 4টা ভাগ করে নিচ্ছি। সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন। এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে এরকম 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। রুটিটাকে আমি ফোল্ডিং করে নিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, তা না হলে যখন তেলে ভাজতে যাব তখন এটা খুলে যেতে পারে। আমি এরকম করে দিয়েছি। এখন ভাঁজটা যে উপরে আছে, তেলে দেওয়ার সময় এই ভাঁজটা নিচে দিলে তাহলে আর ডিমটা পড়ে যাবে না। তো আমি এরকম করেই সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা প্যান গরম করে নিয়েছি। এখন আমি ডুবো তেলে এগুলোকে দিয়ে দিচ্ছি।
গিয়েছে। এখন আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। আমি চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখেছি। লোতে রেখেই আমি এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর বেশি জোরে আগুন দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরেও কালারটা বেশ চলে আসবে। তাই মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পারফেক্ট হবে। আমার এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এগুলো ভাজার পর দেখুন কতটা ফুলে গিয়েছে। আমার প্রায় 7 থেকে 8 মিনিট লেগেছে এটা ভাজতে। এখন আমি এগুলোকে একটা কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি। আমার মিনি মোগলাই পরোটা রেডি। আমি একটাকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। ভিতরে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা একদমই বড় মোগলাই যেরকম আমরা খাই সেরকমই টেস্ট। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কেমন হয়েছে। তো আজ এখান পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।